ঠিক আছে, আমাদের আজকের বইয়ের পড়া এই পর্যন্তই শেষ। আজকে আমরা অন্য কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিছু দুষ্টু প্রকৃতির ছেলেরা এইসব মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে দেখলেই ইপটিজিং করে, নোংরা কথাবার্তা বলে তাদেরকে উত্তপ্ত করে। এটা কি ঠিক? এটা একটা সামাজিক ব্যাধি, বুঝতে পারছো? তা আমরা এইসব নোংরা ছেলেপেলের এগেনস্টে একটা প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারি না? ঠিক আছে, আজকে সময় শেষ। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে বিস্তরভাবে আলোচনা করব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা খুব লাকি স্যার, আপনার মতো একজন শিক্ষক পেয়েছি স্যার। আমি বড় হয়ে আপনার মতো হচ্ছে, দোয়া করবেন স্যার। আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দোয়া করি তুমি লেখাপড়া শিখে আমার চেয়ে অনেক বড় হও, ঠিক আছে? ভালো থেকো। এই স্কুল মনে হচ্ছে ছুটি এলো রে। দোস্ত পাবে লাইতাস। এলাকার বড় অ্যাডামগিরি দেখাই রে, দুইটারে একা পাইলে কি গ্যারান্টি যা গারামু। কি রে ওই দেখাস? সোজা যাইতেছিলি সোজা যা, দাঁড়াইলি কে? এটা তোর বাপের এলাকা না, একদম ভইরা দিমু। অ্যাডামগিরি দেখাস না রে, হ্যাঁ? মানুষ চিনস না? এ পাবেল, এরা বোঝাইস না কে রে? চেনাইস না রে আমারে, হ্যাঁ? গায়রা বেলামু তো গো, বুঝছস? এই সাবধান, একদম বাদ দে, এটা আমার বাপের স্কুলের জায়গা। চল চল চল, দেখা যাবে। বাপের বেটা বাপের কাছে যা, বাইরে আইছস কি লেগা? এই তুই কি কইলি? কি কইছস তুই? চিনস তুই আমারে? একেবারে বইরা দিব। চল বাইচা রাখ বাপের থেকে। আরে কি জানি কয়, বাপ কা বেটা সিপাই কা গুড়া। মাথা নিচা কর, মাথা নিচা কর। ওই তোর বড় ভাই দুইজন মানুষ এই দিক দিয়ে যাইতেছে, তুই কেন বিড়ি রাখতেছস? কি বিড়ি খাইতেছস না? এবার খা। রাই খাস না, এইবার খা। কান খাস না কেন? আসিফের হারাম দেহাস না? আসিফের হারাম দেহাস? তোর আসিফ বাইরে যায় কইস এই বিড়ি না এই দিক দিয়ে দেই না, তোর এই দিক দিয়ে দেই না, একদম নিচ দিয়ে ঢুকাই। নেক্সট টাইম যদি এই এলাকার মধ্যে তোরে দেখছি একদম যা যা। তুই আমার ডাক ডাক, মশা না আত্মীরে মারো ভাই। জুই, এই জুই, ভাত খেয়েছিস? জি বাবা খেয়েছি। বাবা ভাইয়া তো ঘুমায়। প্রভাব দাদার তো শুধু খাওয়া, ঘুম, বাইরে ঘোরা আর নতুন কাজ আছে। ওর জন্য যে আমাকে আর কত অপমান হতে হয় এটা একমাত্র আমরা জানি। ঠিক আছে, আজকে আপনি আমারে সারা জীবন দেখে কি মজা লইবি মামা? না, আমি যা ভাবতেছি তুই কি তাই ভাবতেছিস? মামা তোরে তো লিগেই ভালোবাসি, তো বুঝোস না? চলো মামা আজকে করে দেখাই কিছু একটা। ও তো একা, আমরা দুজন। চলো।
অনেকদিন পরে একটু চিল করব। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি গেলাম। ঠিক আছে, থাকো গেলাম মানে কই যাস? চিল করতে যাবো। আর কই যাবো? কথা ছিল কার আমি আগে যাব, আর প্ল্যানটা ছিল আমার, সো আমি আগে যাব। তুমি আমি ছাড়া কি তোমার প্ল্যান হইতো বেটা? আমি যাইতেছি, তুই চুপ থাক। পাবেল, চুপ থাকতে কইছি, চুপচাপ এনে দাঁড়ায় থাক। বলছি আমি যাব আগে। চুপ থাকতে কইছি, চুপচাপ এনে দাঁড়ায় থাক। আমি আহি, তারপরে তোর কাজ কারবার। ঠিক আছে? কাজটা কিন্তু ভালো করলি না। তাড়াতাড়ি। ওকে, ব্যাপার না। আমার সেই চিল লাগছে, বইলা বুঝাইতে ডান। পারুম না। আচ্ছা, মুড নাই। তাইলে আর কিছু করার নাই, তাইলে আরেকদিন আরেক মুড জমাবো। ভাই আরে কইস না, স্কুলের মাস্টার পোলা একটা বানাইছে কুলাঙ্গা। তাকে দেখা যায় এলাকার মধ্যে কি ব্যাপার, তোমরা কি আদব কায়দা সব ভুলে গেছো? তুমি দাঁড়াও, তোমার স্কুল ড্রেস কোথায়? দেখে মনে হচ্ছে তুমি পার্কে বেড়াতে এসেছো। এটা কোন ধরনের অসভ্যতা? আমার মধ্যে অসুবিধা কি দেখলে স্কুল ড্রেসটাই তো পরে এসছি না নাকি? ছেলের মধ্যে তার রাস্তায় এসে নোংরামি করে বেড়ায় না। মাস্টার সাহেব, আপনার ছেলের জন্য কি আমরা দেশে থাকতে পারবো না? কেন ভাই, কি হয়েছে? কি হচ্ছে জানেন না আপনি? না তো, আমি কিছু জানি না। জানেন না? দেখেন যে মোবাইলে নেটে কি সার্ফে দেখেন, আপনার ছেলে কি কাজ করেছে দেখেন। তুই কি ভাবতেছিস? তোকে কেন আনছি? তুই ভাবিস না তোর ভাই আমার বোনের সাথে যে কাজটা করছে না, তোর ভাই তো আমার বোনকে রেপ করছে, তাই না? আমি তোর সাথে অ্যাটলিস্ট সেটা করবো না। যা, ভাই আমার তো কোনো দোষ ছিল না। তোর দোষ ছিল না। আমার বোনেরও না কোনো দোষ ছিল না। আচ্ছা যাকে চল, মেন কথায় আসি। তোকে আমি রেপ করবো না, কিন্তু তোর সাথে আমি এমন একটা কাজ করবো না, এমন একটা কাজ করবো বুঝছস, যেটা করলে মানুষ রেপের কথা চিন্তা করতে দূরের কথা, মানুষ তোর দিকে না ঠিকভাবে তাকাইতে পর্যন্ত পারবো না।
হয়েছে রে বাজান? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? অনেক খারাপ বাবা, অনেক খারাপ। নামাজ কালাম তো জীবনে পড়বি না। এখন আজান হচ্ছে আর তুই এখানে ঘুমাচ্ছিস। যা, ওঠ যা, অজু করে এসে নামাজ পড়। যা, অজু করে এসে নামাজ পড়, সব ঠিক হয়ে যাবে। যা। এত সকালে ফোন দিল রূপন? হ্যাঁ রূপন বল। এত সকালে? এত সকালে কেন নাম বাবু? কিসের সারপ্রাইজ রে ভাই? এত সকালবেলা কি সারপ্রাইজের কথা বলতেছিস তুই? আচ্ছা থাক, আমি আসতেছি, থাক। রুকন ওইখানে কি করে? এত চেতস কেন? আর কত ভাই বল? একে লেগে আসি না, জ্ঞান করে কোনো লাভ আছে বল? লাভ না। আমি এখানে আসছি কি জানোস? সমঝোতা করতে। শোন, বেশ কিছুদিন ধরে শুনতেছি পোলাবেনের কাছ থেকে, হ্যাঁ, তোরা নাকি এলাকার কোন নতুন একটা মায়ের আমার কি এটা ব্যবস্থা নষ্ট করা যায় নাকি? একদম ভাই ব্রাদার না, একদম সব মিউচুয়াল করে চল চল না। এটা তোর বোন ছিল। পাভেল, বুঝলাম না। এই গতরে কি বলছে? আমি বুঝলাম ভাবি না। না ওইটা তোর মায়ের পেটের বোন ছিল, বোন। আমি তোদের কথা এখনো ক্লিয়ার না ভাই। বুঝছ নাই? এবার তাহলে শোন, স্কুল তো ছুটি হয়ে গেছে আর তুই এখন আসছিস, একটা মেয়েও দেখতে পারবি বল? পরে একটু লেট হয়ে গেছে, থাক। মামা কিন্তু জোস, অনেক জোস মামা। চল। আজকে মুড নাই, আরেকদিন এমন আনন্দগুলা দেখি, চল। মুড নাই? আমি এমন কথা বলবো তোমার মুড অটোমেটিক চলে আসবে। জানিস কে? শুনবা? ও হচ্ছে আসিফের বোন। তাই নাকি মামা? এবার আসছে শিক্ষা দেওয়া যাইব। প্ল্যানের দরকার আছে মামা, চলো প্ল্যান করি তারপরে, ঠিক আছে? আর তার আগে দেখি চল।